এখানে কিন্তু প্রচুর টোটো চলে, যেগুলোকে এখানে টুকটুক বলা হয়। হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো আমি যেন শাড়ি দেখলাম। এইখানে এই বাড়িগুলোর মধ্যে বেশ জিনিসপত্র ভালো ভালো আঁকা। ধূপকাঠি বিক্রি হচ্ছে 50 সেন্ট করে। চলে এসছে আমার মেন ডিশ। গুড মর্নিং সবাইকে, নমস্কার আর ওয়েলকাম টু মিস বংরোভার। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমার উইকেন্ড ট্রিপ চলছে। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি পেনিস গেছিলাম, আর আমি বলেছিলাম যে আমি পেনিসেই একটা এয়ারবিএনবিতে আছি, যেটা আমি পরের ভিডিওতে দেখাবো। তো পরের ভিডিওটা হলো আজ। তো এখন আমি চেক আউট করবো এই এয়ারবিএনবি থেকে। তার আগে আমি চটপট দেখিয়ে দিই আমার রুমটার কিরকম ফেসিলিটিস এখানে। তো এই হলো রুমটা, যেটা এখন খুবই বাজে অবস্থা, কারণ এইভাবে আমি রাখি না অ্যাকচুয়ালি। এইগুলো আমি নিচে রেখে দিই যাতে এগুলো ওয়াশ করতে সুবিধা হয় যে আসবে। তো আমাকে বললো এরম করেই রেখে দিতে, জড়ো করে। তো আমি এরমই রেখে দিয়েছি। এখানে হিটিং এর ব্যবস্থা, এখানে জানলা রয়েছে, বেশ সুন্দর ঘর। টিভি রয়েছে, কাবার্ড রয়েছে। এটা হলো বাথরুমটা, টয়লেট, টাওয়ালগুলো ইউজ করেছি তাই এরকম ফেলা। এই এয়ারবিএনবিটা অ্যাকচুয়ালি একটা শেয়ার্ড এয়ারবিএনবি, মানে এখানে রুম আর বাথরুমটা প্রাইভেট, আর কিন্তু এই লিভিং স্পেস আর কিচেনটা হলো শেয়ার্ড। এটা হলো একজনের বাড়ি, একজনের বাড়ি। এখানে আরো অনেকগুলো ঘর আছে। আমি এই ঘরটায় আছি, এখানে একটা ঘর আছে, উপরে আছে, এই পাশে একটা আছে। এখন ক্লিনিং এর কাজ চলছে। এটা হলো পুরো লিভিং স্পেসটা বাড়ির, বেশ সুন্দর। আর এটা হলো কিচেন। আর এই এয়ারবিএনবির একটা খুব বেশ ইউনিক ব্যাপার, সেটা হচ্ছে এখানে ব্রেকফাস্ট দেওয়া হয়। এখন পুরো ফাঁকা, ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে। আমি ব্রেকফাস্টের সময় তুলতে পারিনি, কারণ আরো গেস্ট ছিল। তো সবার সাথে কথা বলছিলাম, আমার ভিডিও ওরকম ভাবে পছন্দ করে না অনেকে। তো এখানে একদম সুন্দর ব্রেকফাস্ট ছিল, ব্রেড, চিজ, জ্যাম, বাটার, আঙুর ছিল, তারপরে বিভিন্ন রকম দুধ ছিল, আর এটা কফি, আর এখানে এগুলো। আর এখানটা বসে সব ব্রেকফাস্ট করার। এই হলো বাড়িটা, ভীষণ সুন্দর বাড়ি। আমি যদি চাই আমি রান্না করে খাবো নিজে, সবকিছু এখানে করা যাবে। বাসনপত্র আছে, আমি নিজের জিনিস নিজে এনে এখানে ইউজ করে আবার সবকিছু ঠিক যেরম ভাবে রাখা আছে, যতটা পরিষ্কার আছে ততটা পরিষ্কার করে বাসন মেজে এখানে রেখে যেতে হয়। এটা হলো বাইরেটা, এখানে বসে সুন্দর কফি টফি নিয়ে দারুণ রিল্যাক্স করার মতো। এই জায়গাটা ওই রেস্টুরেন্ট টাইপের করা, যেহেতু অনেক গেস্টই আসে এক একটা ঘরে, তো ওই জন্য। আর খুব সুন্দর। আর এখানে এগুলো খোলে কিভাবে, এখানে কোনো লোক নেই, মানে যে এসে ওয়েলকাম করবে বা খুলে দেবে। কোড সিস্টেম আছে, যেমন ওইখানে যে দরজা আছে, সেই দরজা আমি যখন বুক করেছি আমাকে একটা কোড দিয়েছে, সেই কোডটা এখানে টিপলে আমার দরজা লক হবে, আনলক হবে। আর ওখানেও সেম, ওটা মেন দরজা, ওটাও তাই। আর এখানে ঢুকতে গেলে এটাও তাই। আমার সব গোছানো হয়েই গেছে, জাস্ট এখন ফট করে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আবার লিসবন শহরে দেখা হবে। এই হলো বাড়িটা। এখানে ঢোকার সময় এরকমই সিস্টেম ছিল। তো এখানে যেসব এয়ারবিএনবি হয় এখানে এরকমই থাকে, এরকম কোড সিস্টেম থাকে। ওরা একটা নাম্বার দিয়ে দেয়, সেটা দিয়ে ঢুকতে হয়। আর এটা হলো বাড়িটার চারপাশ। আমি আগের ভিডিওতে যে জায়গাটা দেখিয়েছিলাম, যে আমি পেনিসে যে জায়গাটায় গেছিলাম, সেটা এখান থেকে 10 মিনিট ছিল। আজকের ওয়েদার বেশ ভালো। আজকে নভেম্বরের 9 তারিখ, আর ওয়েদার হলো 21 ডিগ্রি। রাত্রিবেলা লোয়েস্ট যাবে 13 ডিগ্রি। এইগুলো সেই প্লাস্টিক ফেলার, এটা হলো রেস্ট মানে ময়লা ফেলার, আর এটা হলো ওই প্লাস্টিকের যে দুধের প্লাস্টিক, তারপরে আরো যেসব জিনিসপত্র থাকে সেইগুলো ফেলার। আর এটা হলো পুরনো জামা কাপড় আর জুতো ডোনেট করার। হ্যালো, আবার চলে এসেছি লিসবন। প্রথমে সবাইকে লিসবনে স্বাগত জানাই। অনেকক্ষণে ঢুকেছি শহরে, পার্কিং খুঁজতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে। তো এখানে প্রচুর পার্কিং রয়েছে, এমন না যে পার্কিং লটের অভাব, কিন্তু প্রত্যেকটা পার্কিং এ আজকে
একটা স্পেস ফাঁকা নেই। যাই হোক, তো আমি আমার লিসবনের ঘোরাটা শুরু করছি একটা ফ্লি মার্কেট দিয়ে। এখানকার ফ্লি মার্কেটকে আমরা বাংলায় চোর বাজার বলে বুঝতে পারি। সেটা আজকে হলো শনিবার, ওটা আজকে বসে, শনিবার বসে আর বুধবার করে বসে। তো এখন আমি আস্তে আস্তে ফ্লি মার্কেটের দিকেই যাচ্ছি। তো আমার এখনের প্ল্যান হলো আমার পার্কিং আমার এখানেই থাকবে, আর বাকি আমার যেখানে যেখানে যাওয়ার, কারণ লিসবন অনেক বড় শহর, এখান থেকে ওখানে যেতে সময় লাগে, আর যদি কিছু ট্রান্সপোর্টের দরকার হয় তো আমি পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে নেবো। ওয়েদার এত সুন্দর, রোদ ঝলমলে, হাঁটাটা বেশি পছন্দের, তো আমি হেঁটেও নিতে পারি। এবার সেটা দেখা যাক ফ্লি মার্কেট কত বড় সেটার উপরে। তো এখন আমি চারিদিকটা দেখাতে দেখাতে যাবো আর ফ্লি মার্কেটটা দেখাবো কি কি ওখানে পাওয়া যায়। এইখানে এই বাড়িগুলোর মধ্যে বেশ জিনিসপত্র ভালো ভালো আঁকা, আমি একটু জুম করে দেখাই। টয়লেট আঁকা, শাওয়ার, খাট, উপরে লাইট, এখানে কিচেন, এরকম করে সব আঁকা দেওয়ালের গায়ে গায়ে। মানে যে বাড়িগুলোতে এরকম কাজ করা নেই এরকম, সেখানে এরকম করে সিমেন্ট করা, আর তার উপরে এরকম করে সুন্দর ড্রয়িং করে রাখা। দারুণ এটা। তো আপাতত আমি এখন মার্কেটের দিকে হাঁটছি, আর এখানের রাস্তা কিন্তু প্রচুর পাহাড়ি রাস্তা, এটা অনেক উঁচু, ওটা দেখে জানি না বোঝা যাচ্ছে কিনা, গাড়িগুলো দেখলে হয়তো বোঝা যাবে। একদম অনেকটা উঁচু যাচ্ছে, এরকম ভাবে নিচে নামছে, এরকম সব পাহাড়ি রাস্তা। এখানে চলে এসেছি ফ্লি মার্কেট। আমি যেখানে পার্ক করেছি সেখান থেকে 1 মিনিট হাঁটা, আর এটা শেষ না শুরু জানি না, কিন্তু মার্কেটটা অনেকটা। শেষ না শুরু মানে মার্কেটের শুরু কোথা থেকে হচ্ছে আমার জানা নেই, যেহেতু মার্কেটটা অনেক বড়, চারিদিকে একদম ছড়িয়ে রয়েছে। আর এইখানে এগুলো সব ইউজড জিনিসপত্র, মানে এখানে বিক্রি হয় যেগুলো কারুর বাড়িতে রয়েছে, পুরনো হয়ে গেছে সেই সব জিনিসপত্র। যেমন ওইদিকে জামা বিক্রি হচ্ছে, জুতো বিক্রি হচ্ছে, কিন্তু সেগুলোর কন্ডিশন বেশ ভালো থাকে, মানে বেশ ভালো, মানে রিইউজের মতো থাকবে কন্ডিশন গুলো। জুতো, চার্জার, ইলেকট্রনিক জিনিসপত্র সব বিক্রি হচ্ছে। থালা বাসন, 1 ইউরো করে দাম এই জামাগুলোর এখানে। তাই দামগুলো কিন্তু এরকমই হয়, এই 1 ইউরো 2 ইউরোতে আর কি। মানুষ তাদের ঘরে যা যা থাকে সেগুলো এই 2 দিন এনে এখানে রাখে। অনেক পুরনো অ্যান্টিক জিনিসপত্র পাওয়া যায়, যেমন এই টেলিফোনগুলো কিন্তু এখন আর কোথাও দেখা যায় না, এগুলো বহু আগের। এগুলো বোধহয় যে এরকম করে যেগুলো টিপে টিপে এরকম ভাবে ঘুরাতে হতো, সেই সব জিনিসপত্র। তো এনার কাছে এই সব এরকম অ্যান্টিক জিনিসপত্র রয়েছে। ঘর সাজানোর জিনিসপত্র, €10 এইগুলোর দাম। পুলিশ। তবে মরক্কোতে এরকম একটা পুরনো বাজার দেখেছিলাম, সেই তুলনায় কিন্তু এই বাজারের জিনিসপত্রের কন্ডিশন অনেক ভালো। এগুলোও কিন্তু সব পুরনো। €10 করে পার পিস, পুরনো ক্যাসেট। তো এবার আমি ওই দিকটা যাচ্ছি। তো আজকে এখানটা বেশ ভিড়। এখন বাজে 1:30টার দিকে, 1:30। ও একজন ইন্ডিয়ান। এখানে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো আমি যেন শাড়ি দেখলাম। এখানে একটা ইন্ডিয়ান দোকান রয়েছে, তো সেখানে শাড়ি রয়েছে, শাড়ি, ব্লাউজ, সালোয়ার। হ্যালো। আমাদের ওখানকার সব জুতো, চুড়ি। এটা একটা ইন্ডিয়ান দোকান। ভাবা যায় লিসবনের এই বাজারে শাড়ি দেখতে পাবো, ব্লাউজ দেখতে পাবো, আর ইন্ডিয়ান জামা কাপড় দেখতে পাবো। 5 থেকে 10 ইউরো, 5টা 10 ইউরো এইগুলো। আর শাড়িও দাম লেখা নেই, বাট 5টা কিছু একটা লেখা আছে। কিন্তু ওগুলো কিন্তু সব পুরনোই ছিল, ওগুলো নতুন শাড়ি নয়। এইখানে আরো দোকানের জিনিসপত্র।
এই স্কার্টগুলো বেশ ভালো। এখানে বোতলগুলো কেন বিক্রি হচ্ছে বলতে পারবো না। এই ব্যাগগুলো বেশ ভালো, একটা ব্যাগ দেখা যেতে পারে, কিন্তু এটা পুরনো নয়, এগুলো নতুন। এটা বেশ কিউট, 20 ইউরো দাম, ছোট্ট একদম আমার হাতের মাপে ছোট্ট ব্যাগ, ভীষণ কিউট দেখতে ব্যাগটা, কিন্তু 20 ইউরো অনেক, আমি 20 ইউরো দিয়ে এই ব্যাগ কিনবো না। ফেইরা দা লাদ্রা বা চোরের বাজার, যেটাকে আমরা ফ্লি মার্কেট বলে এখন জানছি, সেটা হলো লিসবনের সবথেকে পুরনো বাজার। মনে করা হয় যে বাজারটা 13 শতকের শুরুর দিকে শুরু হয়েছিল। বাজারটা চোরের বাজার বা ফ্লি মার্কেট এই নাম পেয়েছে তার কারণ এটা নয় যে এখানে চুরি করা জিনিস বিক্রি হয়, কারণ এটা সেকেন্ড হ্যান্ড আইটেমের জন্য খুব বিখ্যাত ছিল বা আজও খুব পরিচিতি পায়। শুরুর দিকে লিসবনের বিভিন্ন এলাকায় এই বাজারটা বসতো, তবে 1882 সাল থেকে এটা ক্যাম্পো দা সান্তা ক্লারা, মানে এখন আমি যে জায়গাটায় আছি, শুধু এই এলাকাটাতেই বসে। €5 করে এই ব্যাগগুলোর দাম, ছোট ছোট ব্যাগ, আর এইগুলো সব পুরনো ব্যাগই, জ্যাকেট। এই মার্কেটটা অনেক বড়, অনেক বড়, মানে এই পুরো এলাকাটা, যে এলাকাটা বললাম, পুরো জুড়েই এরকম মার্কেট, বিভিন্ন রকম জিনিসপত্রের, এগুলো সব 7 ইউরো করে দাম। আর এখানে কিন্তু পুরো ক্যাশ চলে, যারা এখানে বসেছেন জিনিসপত্র নিয়ে কেউ কার্ড নেবে না, কারণ এগুলো বেশিরভাগই ঘরের জিনিসপত্র, কোনো রেজিস্টার্ড বিজনেস নয়, তো সেই জন্য পুরো ডিলটা কিন্তু এখানে হবে ক্যাশে। ধূপকাঠি বিক্রি হচ্ছে 50 সেন্ট করে। এটাও একটা ইন্ডিয়ান দোকান। এই ট্রামগুলো কিন্তু লিসবনে খুব বিখ্যাত, ট্রাম 28 চলছে না কেন কে জানে, দাঁড়িয়ে আছে, ওদিকে পুরো ট্রাফিক জ্যাম হয়ে রয়েছে। এটা হলো এখানে হাঁটার রাস্তা, পুরো সরু একটা রাস্তা, বেসিক্যালি এটা ট্রাম লাইন, আর এখান থেকে গাড়িও চলে, আর এই সাইডগুলো হলো মানুষের হাঁটা চলার জন্য। আর ঠিক দুপাশেই এরকম সুন্দর সুন্দর বাড়ি, এখানে এক একটা এক এক রকম কালারের, কোনোটা একটু ফেড কালার, কোনোটা ওরকম কাজ করা, কোনোটায় সাদা, কোনোটা এরকম পিঙ্কিশ কালার, এদিকেও তাই হলুদ রং, আবার পুরো চলে গেলে পুরোটাই আবার সরু গলি। এই যে দেখা যাচ্ছে এই ট্রাম লাইনগুলো পুরো এরকম ট্রাম লাইন, আর রাস্তাগুলো এরকম পাথরের। এগুলো হলো লিসবনের অলিগলি, ভীষণ সুন্দর। একটা কথা যেটা আমি আগে উল্লেখ করিনি, সেটা হচ্ছে লিসবন কিন্তু পর্তুগালের রাজধানী এটা। আর আমি একটা ওয়াকিং ট্যুর বুক করেছি, আমি জাস্ট মার্কেটটা ছিল ওইদিকে, আমি সোজা 5-6 মিনিট মতো হেঁটে আসলাম। তো এই যে পুরো এরিয়াটা, এই যে এরিয়া দিয়ে আমি হাঁটছি, যেটা আমি দেখাচ্ছি, মার্কেট থেকে শুরু করে পুরো আশপাশটাই, এটা কিন্তু লিসবনের সব থেকে ওল্ডেস্ট এরিয়া, মানে ওল্ড লিসবন বা বলা হয়। আর এই এলাকাটার নাম হলো আলফামা, মানে পুরো এই ওল্ড লিসবনের এই ওল্ড পার্টটাকে আলফামা বলে। তো এখানে আবার এই জায়গাটা যেহেতু অনেক উঁচু, তাই সিঁড়ির ব্যবস্থা, সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। ওয়াকিং ট্যুরটা
শুরু হবে আর কিছুক্ষণে, তাই আমি তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করছি। আলফামা এই নামটা এসেছে আরবিক শব্দ আল হাম্বা থেকে, যার অর্থ হলো হট স্প্রিংস। আলফামা জেলার মধ্যে থেকে হাঁটলে মনে হবে সময় যেন অনেক পিছিয়ে গেছে। এর সরু পাথরের রাস্তা, টালি দেওয়া দেওয়াল সহ রঙিন বাড়িতে চারিদিক ভরে রয়েছে। ঘুরতে ঘুরতে দেখা যাবে ছোট ছোট সরাইখানা, গির্জা এবং লুকোনো স্কোয়ার। আলফামাকে পুরনো লিসবনের আত্মা বলা হয়। This one is a tour to the most historical neighborhood of them all, the Alfama neighborhood, which is the only medieval neighborhood in the city, and the only one that survived the earthquake. আমি এখানে একটা ওয়াকিং ট্যুর বুক করেছি। আলফামা বলে যে এলাকাটা আছে, যেটাকে ওল্ড লিসবন বলা হয়, সেই ওল্ড লিসবনে এখানে একটা ওয়াকিং ট্যুর আছে, যেটা 2.5 ঘন্টায়। এটা হলো কালচারাল আর হিস্টোরিক্যাল ট্যুর, মানে পুরো 2.5 ঘন্টা ধরে পুরো বিভিন্ন জায়গা, যত রকম কালচার আছে, যা হিস্ট্রি আছে, সেগুলো যে ট্যুর গাইড আছেন যিনি, উনি বলতে থাকবেন এবং সবকিছু শেয়ার করবেন। এই যে ওয়াকিং ট্যুরটা এখানে হয়, সেটা আমি রেকমেন্ড করবো, কেউ যদি লিসবন আসছেন অবশ্যই নেবেন। এটা কোনো টাকা লাগে না, মানে এগুলো হলো ডোনেশন বেস। আপনার যা মনে খুশি লাগবে, 5 ইউরো, 10 ইউরো ট্যুর গাইডকে দিয়ে দেবেন। তো এখন হাঁটছি 2.5 ঘন্টা ধরে। প্রথম আধা ঘন্টা বললেও খুব কষ্টকর হবে, কারণ এরকম রাস্তা শুধু ওপরে ওঠা হবে আর একটু বোরিং হবে। অনেকেই আছেন এখানে, ইউএস থেকে প্রচুর, ফ্লোরিডা থেকে 5 জন আছেন, জার্মানি থেকে আছেন, ইউএস এর অন্য স্টেট থেকেও আছেন দেখলাম। এখানে এরকম রাস্তা, এখনো উঠছি, অনেক উঠছি। আর এটা অনেকটা উপরে, অনেকটা। এই মুহূর্তে যে ঐতিহাসিক ভবনটা দেখা যাচ্ছে সেটা হাউস অফ বিক্স নামে পরিচিত। এর নিচে লুকিয়ে রয়েছে প্রথম শতাব্দীর রোমান ধ্বংসাবশেষ। সেই সময় লিসবনের নাম ছিল ওলিজিপো বা ওলিসিপো, আর ওলিসিপো বা লিসবন ছিল রোমান সাম্রাজ্যের অংশ। লিসবন হল ইউরোপের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটা, যার ইতিহাস 3000 বছরেরও বেশি পুরনো। এই শহরটা ফেনোশিয়ান, রোমান, মুর এবং পরে পর্তুগিজদের মতো অনেক গোষ্ঠীর দ্বারা শাসিত হয়েছিল। তারপর লিসবন বিখ্যাত হয়ে ওঠে 1500 শতকের দিকে, যখন ভাস্কো দা গামার মতো অভিযাত্রীরা লিসবন থেকে যাত্রা করেছিলেন বিভিন্ন দেশের উদ্দেশ্যে। 1755 সালে এইখানে একটি বিশাল বড় ভূমিকম্প হয়। ভূমিকম্পের কারণে শহরের বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে যায়, তবে সেটাকে আবার পরে পুনর্নির্মাণ করা হয়েছিল। এখানে কিন্তু প্রচুর টোটো চলে, যেগুলোকে এখানে টুকটুক বলা হয়। মানে এইগুলো হয়তো বালি থেকে আর আমাদের থেকে ইন্সপায়ার হয়ে করেছিল, কিন্তু এখন যথারীতি এগুলো এখানের একটা ট্রান্সপোর্ট ব্যবস্থা লিসবনের শহরের ভেতরে। মানে আমি যত হাঁটছি প্রচুর পরিমাণে টুকটুক, আর আমাদের একদম যে অটো হয় না, ওরম অটোর মতো দেখতে সেম ধরনের গাড়ি এখানে রয়েছে। তো প্রচুর এগুলো এখানে রয়েছে। তো এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, ওই পিছনে ট্যুর গাইড ওরা সবাই রয়েছেন যারা এক্সপ্লেন করছেন, আর এই হলো আমার চারিদিক। Hoy mercado.
Pero cuesta dinero entrar. Hemos estado en la feria de Lara. Hoy, feria de Lara, hemos estado. Comer bien, más barato, Alfama. Sí, Alfama, varios árabes. ¿Tú de Belén hoy? Sí, no hemos ido esta semana. Por la noche para Alta Belén. এই রাস্তাটা বেশ আলাদা এখানে, আর বলছি নাকি বেশ রাত্রিবেলা এই জায়গাটা আসলে ভয় ভয় লাগে এই জিনিসগুলোর জন্য। তা এইখানে এরকম সব টপ টপ রাখা, এইটা না মেন এই পাশটা একটা এরকম কাটা পায়ের মতো, আর এই মূর্তিটাকে ফট করে দেখলে মনে হয় এরকম কেউ দাঁড়িয়ে আছে এখানে। আর এই রাস্তাটা বেশ সুন্দর। দাঁড়িয়েছি এখন এখানে, দাঁড়ানোর কারণ হলো এখানে একটা খুব স্পেশাল ড্রিঙ্ক আছে যেটা হলো টক চেরি, তার সাথে অ্যালকোহল আর আরও কিছু সিনেমান আর চিনি মেশানো একটা ড্রিঙ্ক যেটা এখানে বানায়। ড্রিঙ্কটা দুরকম ভাবে দেয়, এক হলো নর্মাল কাপে খাওয়া যায় আর একটা হলো ডার্ক চকলেট কাপে খাওয়া যায়। আমি ডার্ক চকলেট কাপ নিয়েছি, আমি দেখাচ্ছি যে Or you can pay now. It's up to you. এই যে এই ড্রিঙ্কগুলো। তো আমার ডার্ক চকলেট Afinal era É um chocolate? em vez de ser este em chocolate. Acho que dá para três. এটা হলো ডার্ক চকলেট কাপ, আর আমাকে এর মধ্যে ঢেলে দিচ্ছে। E 4 estão normais. Então, portanto, se foram no total 8 em chocolate e 4 normais. Ok, peço que as pessoas mudam muitas vezes de opinião. 8 e 4. এই যে Muito obrigado. খুব মিষ্টি, তো এইটুকুর বেশি আর খাওয়া যাবে না। আর কাপটাকেও খেতে হবে। আমার মতো এরকম ফ্রি ওয়াকিং ট্যুর যদি আপনারাও বুক করতে চান, তাহলে বলে রাখি এই ওয়াকিং ট্যুরটা আমি যেরকম লিসবনে করছি সেরকম কিন্তু ইউরোপের যে কোনো শহরে করা যেতে পারে। নিচে দেখা যাচ্ছে যেমন অ্যামস্টারডাম, বার্লিন, বুডাপেস্ট, বার্সেলোনা, ব্রুসেলস, কোলোন, এরকম যে কোনো শহরে আপনারা এরকম ধরনের ট্যুর এই ওয়েবসাইটটা থেকে বুক করে নিতে পারেন। কিভাবে করবেন সেটা আমি এক্ষুনি দেখাবো। আর আমি আগেও বলেছি এই ট্রিপগুলো ফ্রি ট্যুর লেখা হয় কারণ এগুলোর জন্য কোনো আলাদা করে পয়সা বা কোনো ফিস নির্ধারিত করা হয় না। এই পুরো ট্রিপগুলো কিন্তু টিপস বেস হয়। যখনই কেউ এরকম কোনো ওয়াকিং ট্যুরে যোগ করবেন যেটা ফ্রি ওয়াকিং ট্যুর, সেখানে কিন্তু অবশ্যই কিছু টাকা টিপস হিসাবে দিয়ে আসতে হবে। এই ট্যুর বুক করার জন্য সার্চ অপশানে গিয়ে লিখতে হবে শহরের নাম। আমি এখানে লিখছি লিসবন, যেহেতু আমি লিসবনটাই দেখাচ্ছি। এবং এখানে দেখতে পারবেন শুধু সিটি ফ্রি ট্যুর ছাড়াও এখানে আপনি পেয়ে যাবেন অনেক রকমের অপশান, যেমন কোথায় থাকবেন, কি খাবেন, কোথায় শপিং করবেন, সব রকম হেল্প কিন্তু এই অ্যাপটা থেকে পাওয়া যেতে পারে। সবার আগে অপশানটা চুজ করবেন ফ্রি ট্যুর। সেখানে আমি করেছিলাম এই আলফামা ফ্রি ওয়াকিং ট্যুর। তো এখানে যে কোনো একটা ইনফর বুকিংয়ে গিয়ে আপনারা যদি ক্লিক করেন চলে যাবেন তাদের এরকম একটা সাইটে। তারপরে সেখানে কোন কোন ডেটে আপনারা যেতে চান বা কি ডেটে যেতে চান সেটা অ্যাভেলেবেল আছে কিনা সেটা এখান থেকে বুক করে নিতে পারেন। এখন দেখি কোথায় খাবার পাই। একটু হেভি কিছুই খাবো কারণ সকালবেলা
যখন এয়ারবিএনবি থেকে বেরিয়েছিলাম আমি ওখানে ব্রেকফাস্ট করেছিলাম। এখন প্রায় 7টার দিকে বাজে, তো আমি 7টা থেকে 7:30টার মধ্যে ডিনার করে নিই। এই এলাকাতে আছে কিন্তু রিভিউ খুব একটা ভালো না। আমি একটা অন্য রেস্টুরেন্টে যাচ্ছিলাম, সেখানে আমি গেছিলাম, সেটা আমার খুব একটা পছন্দ হয়নি। তাই আমি আগের ভিডিওতে একটা রেস্টুরেন্ট দেখেছিলাম যেখানে আমি ডিনার করতে এসেছিলাম। যে এখানে আমি গেছিলাম ওই জায়গাটা থেকে, মানে যেখানটা আমি ছিলাম আর কি লিসবনে, এটা মাত্র 10 মিনিট হাঁটা ছিল। তো আমি ওখানেই আবার চলে এসেছি। আমি অর্ডার করেছি যেটা ছিল শ্রিম্পের ওপরে আলু দিয়ে ওইটা, ডাম্পলিং, আর আমি ড্রিঙ্কে নিয়েছি জল। আর আজকে আমি নুডলস নিইনি, আজকে আমি নিয়েছি রাইস আর শ্রিম্প উইথ ভেজিটেবল, মানে চিংড়ি মাছ দিয়ে সব ভেজিটেবল দিয়ে একটা থাই কারি মতো ওইটা। খিদে প্রচন্ড পেয়েছে, বক বক পরে করবো, আমি আগে খেয়ে নেবো। আমি তাও একবার দেখিয়ে দিচ্ছি খাবারগুলো। এইটা হলো ডাম্পলিংটা, আর এটা হলো ওইটা। এটা হলো বেসিক্যালি ওপরে আলু, ভেতরে এই যে ল্যাস দেখা যাচ্ছে চিংড়ি মাছ, আর ওপরে এগুলো হলো আলু, আর সাথে সস, এটা হলো সোয়া। চলে এসছে আমার মেন ডিশ, সেটা হলো চিংড়ি মাছের সাথে সব ভেজিটেবল, একটু স্যুপ স্যুপ মতো, আর এটা হলো তার সাথে রাইস। খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছি আমার অ্যাকোমোডেশনে। আমি আরেকটা এয়ারবিএনবি বুক করেছি, যেটা আমি লিসবনে যে জায়গাটায় ছিলাম সেখান থেকে 30 মিনিট মতো দূরে। আমি রুমটা দেখাচ্ছি, আর আমি পরের ভিডিওতে ভালো করে যে পুরো আর কি জায়গাটা ট্যুর দেবো। এটার মধ্যেও একটা বেশ মানে ভূতুরে ব্যাপার নেই, কিন্তু একটা ওই সাজানো গোছানোটা একটু ভৌতিক টাইপের, মানে ওই কঙ্কালের মাথা দুটো এরকম এরকম, তার নিচে কিরকম একটা রাখা, মানে এই এলাকার মধ্যে যত বাড়ি আছে এইটা সব থেকে আলাদা। আমি চেষ্টা করবো এখন, অ্যাকচুয়ালি যেহেতু এটা শেয়ার্ড, তো বাইরে কিচেন কাম ডাইনিং রুম যেটা, সেখানে অলরেডি দুজন আছে, তো আমি আগে ঘরটা শেয়ার করে দিচ্ছি। এই হলো বেডরুমটা, এটা আমার বেডরুম, আর এটা হলো বাথরুম। বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকে কিচেন রয়েছে, এখানে লোক আছে, এইখানে একটা ঘর, তো ওই লিভিং স্পেসটা কমন, কিচেন আর সেটা। আর এই হলো বাইরেটা, বেশ একটা ভৌতিক ভাইব আছে এখানে। তো দরজাটাও বড় অদ্ভুত, মানে ওই হ্যালোইনে যেরকম ওই ভুতুরে বাড়ি সাজায় সেরকম টাইপের। আমি নিচ থেকে গিয়ে দেখাই উপরটা। প্রথমে যখন এখানে এসে আমি দেখেছি, আমি ভাবলাম একই রে, এটা আবার কি। এখন বোঝা যাচ্ছে না, আমি পরের ভিডিওতে সকালবেলাটা ভালো করে পুরোটা দেখাবো। এদিকটা বাগান মতো, আর এই হলো বাড়িটা। এখানে একটা লাইট ছিল, এখন তো ভেতরে লাইট জ্বলছে, যখন এসেছিলাম এই লাইটটা শুধু জ্বলছিল, আর দরজাটা বন্ধ ছিল। আর এখানে এইটা ঢুকে এরকম, এই ঢুকে এই দিকটাই আমার ঘরটা 4 নম্বর। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন আর খুব সুস্থ থাকবেন। টাটা।